মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও অথবা প্রবাসে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি। আপনার নাম? নাম বর্ষা। বর্ষা। আপনার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি যশোর কালীগঞ্জ। কি জন্য ইউটিউবের সামনে আসলেন? ইউটিউবের সামনে আছে বড়ই বিপদে পড়ে অনেকটাই কষ্টে আছে। আমার বিয়া হয়েছিল, স্বামীরা ভালো আছিল না, স্বামীরা একটু খারাপ টাইপের আছিল, আগে ভালোই জানাইছিল, নিশা পানি খাইতো, মনে করে মারধর করতো, অত্যাচার করতো দেখে স্বামী ঘর থেকে আইসা পড়নে স্বামী একটা বিয়া কইরা তালাকনামা পাঠিয়ে দিছে। কতদিন সংসার করছেন? তাও সংসার করছিলাম 2-3 বছর। ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে। বিয়ে করছিলেন তখন কিরকম লাগবে আর এখন কি অবস্থায় আছে? তখন যখন প্রথমে বিয়ে হয়েছিল তখন আলহামদুলিল্লাহ ভালো আছিলাম, কিন্তু তারপরে স্বামী যখন আগে ভালোবাসতো, তারপরে শাশুড়ি ননদ তারা ভালো আছিল না, তাদের কথা শুনে অনেক অত্যাচার করতো। এখন কি বলতে চাচ্ছেন আপনি? এখন বলতে চাচ্ছি যে প্রতিবেদনের সামনে আসে মানে একটা ভালো মনের মতন মানুষ পাইলে তার জীবন সঙ্গী করুন, তার সাথে বিয়া করে আজীবন থাকতে চাই ইনশাআল্লাহ যতদিন আছে। আপনি কিরকম ধরনের ছেলে চাচ্ছেন? আপনি একটা বয়স্ক ছেলে চাই, কেননা আমার তো বিয়ে হয়েছে, একটা সন্তান আছে। জোয়ান ছেলে আমার বিয়ে করবো না আর আশা দিব, তাই পেয়ে আমি জোয়ান ছেলে কথা বলবো না। এখন কোথায় থাকেন আপনি? আমি এখন থাকি এই যে ঢাকা হেমাদপুরে ভাড়া থাকি। মিরপুর কি কাজ করেন তাহলে আপনি? এই মিরপুরে মানুষের বাসায় কাজ করি। মানুষের বাসায় আপনি এখানে কার কাছে থাকেন? এখানে আমার মা বাবা আমার বাচ্চারা নিয়ে ভাড়া থেকে মনে করো মানুষের বাসাতে যখন কাজ পাই সেখন সে কাম করে চলি আর কি। অনেকটাই কষ্টে আছি, বাবা সেরকম কামাই জানে না, আগে করতে এখন আর পারে না। বিয়াটা কে দিয়েছিলেন? বিয়াটা বাবা মাই পছন্দ করে দিয়েছিল, তার জন্য এখন আমি ভালোবেসে আমার খুশি হলে একজনকে বিয়ে করতে চাই। আমার মন মতন যাকে পাবো তাকেই বিয়ে করবো। আপনি নাকি বা গার্জেন কি জানতো না যে যে আপনার ছেলেটা খারাপ? বাবা মারা খুব ভালো জানাইছে, এর জন্য বাবা মা বুঝতে পারি নাই। আমার যে অত্যাচার করছে এটা তো বাবা মাকে বলি নাই, পরে বলছি যখন সীমার বাইরে চলে গেছে তখন বাবা মাকে বলছি, তখন আর উপায় নেই। আপনি সন্তানটা কি ছেলে না মেয়ে? মেয়ে। মেয়েটার কি খবর নেয়? না, তারা কোনো খোঁজ খবর নাই না। উনি কোনোভাবেই খবর নেয় না? না, তারা বিয়ে করছে তো, বিয়ে করে সে বউ নিয়ে সুখে আছে, এর জন্য খবর নেয় না। উনি বিয়ে করছে আপনি জানলেন কেমন করে? সে বিয়ে করে আমারে তালাকনামা পাঠাই দিছে, তারপর অনেক কিছু করছে, বলছে যে তোকে রাখবো না, পছন্দ নাই, আমি বিয়ে করছি তোর মনেতে করে খাবার দিই। আপনারা কিছু এই দেশে কি আইন নাই? আপনারা বললেন না যে আমার সাল্লা কেন তুমি? তো এখন কি করবো? তো আমি বলছি থাক, আপনি বিয়ে করছেন, বিয়ে করে বউ নিয়ে থাকেন, আমি কষ্টের মানুষ, কষ্ট করে থাকে, আমার সন্তান আমার সাথেই তা। বলছে ঠিক আছে। না, আপনি সন্তানরা তো তাই দেখবে। সন্তানের লেগে বলছিল, তারপরে আমি নিজেই সন্তানকে দিতে চাইনি। এই সন্তানের খরচ আছে না? আপনি তো মানুষের বাড়িতে কাজ করেন। আমি তো মা, আমি তো আর সন্তান ফেলাইতে পারি না, বাবাই ফেলাইতে পারে। সন্তানটারে আমি কাছেই রাখছি, বাচ্চাটারে যত কষ্ট হোক মানুষের মতন মানুষ করে আমার মতন বানাবো না, যেন একটা মানুষের মতন মানুষ করতে পারি। বাবা ছাড়তে পারে, মা ছাড়তে পারে না। হ্যাঁ। তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলেন এখন। এখন দর্শক ভাইদের বলবো, যারা মনে করেন একটু ভালো, আমার বাচ্চারা একটু মানুষের মতন মানুষ করতে পারবো, যে মানুষটা ভালো লাগবে, আমার কথা শুনে একটু লাগবো, সে আমার পাশে থাকলে, আমার একটু হেল্প সহযোগিতা করলে, সে সারা জীবনের জন্য আমার পাশে থাকতে পারলে আমি তার পাশে থাকবো। তাহলে বর্ষা আপা, আপনি তো অনেক কিছু শুনলাম, আমি জানতে আপনার মনে অনেক কষ্ট। কি জন্য আপনার অল্প বয়সী স্বামীটা চলে গেছে? স্বামী মানে মানুষের ছাতা, যেখানে স্বামী নাই তার জীবনে কেউ নাই। যার বরগাছ মাথার উপরে থাকে না তার কোনো সময় শান্তি থাকে না, কেননা বাবা মার পরে ওই যে স্বামী, একমাত্র স্বামী ছাড়া পৃথিবীতে কেউ থাকে না, সে স্বামী আমার না। তাহলে আপনার সাথে যোগাযোগ করতে হলে কীভাবে যোগাযোগ করতে হবে? ভাই আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। নাম্বারটা আমি বলে দিচ্ছি, বর্ষা আপার নাম্বারটা বলে দিচ্ছি, 01604534120। নাম্বারটা আবার বলে দিচ্ছি, 01604534120। তাহলে বর্ষা আপা ভালো থাকেন, আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, দোয়া করবেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।